স্টুডেন্টস, আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। অনেকেরই প্রবলেম থাকে, পরীক্ষা সামনে আসছে, প্রবলেম থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, যেটাকে আমরা সাবজেক্ট ভার্ব কনকর্ডও বলতে পারি। এটা নিয়ে ভীষণ সমস্যা থাকে স্টুডেন্টদের। আজকে আমি আশা রাখছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে যাও, তাহলে কথা দিচ্ছি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই নিশ্চয়তা আমি তোমাদের দিতে পারছি। তোমরা শুধু আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে আমরা দেখছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ড। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে সেটা আমরা যদি একটু জানার চেষ্টা করি, আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় যে ভাবটা অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে যে কি থাকবে, সাবজেক্টটা থাকবে, সেটার পার্সন এবং কি নাম্বার অনুযায়ী হবে। অর্থাৎ সাবজেক্টটার নাম্বার, অর্থাৎ সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং এই যে সাবজেক্টটা আছে সেটা কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন না থার্ড পারসন, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। অর্থাৎ সাবজেক্টের উপরে সাবজেক্টে ডিসাইড করে দেবে ভাবটা কি হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি। আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হলো কি, সাবজেক্ট এর পারসন এবং নাম্বার অনুযায়ী কি হবে আমাদের ভাবটা বসবে। এবার আমরা জানি যদি সাবজেক্টটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভাবটা অবশ্যই কিন্তু সিঙ্গুলার হবে। যদি অ্যামিজারের মধ্যে অপশন দেওয়া থাকে তাহলে কিন্তু ইজি হবে। যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কিন্তু ভাবটাও কি হবে, প্লুরাল হবে, এখানে আর হবে। এবং আবার যদি দুইটা নাউন যদি পাশাপাশি বসে অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তখন কিন্তু দুটো সিঙ্গুলার নাউন যখন পাশাপাশি অ্যান্ড দ্বারা যুক্ত হবে, তখন কিন্তু সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে এবং ভাবটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে। সেখানে কিন্তু ইজ বসবে না, বসবে কি আর। এবং এখানে আমরা যদি জানি যে সিঙ্গুলার ভার্বগুলি কোনগুলি, সেখানে যদি আমরা বি ভার্বের মধ্যে দেখি, অ্যামিজারের মধ্যে ইজটা হবে কি, অ্যামিজারের মধ্যে এম তো আয়ের সাথে বসে, এটা সিঙ্গুলারই, এবং বাকি যে ইজারের মধ্যে ইজটা কিন্তু সিঙ্গুলার। এবং ওয়াজওয়ের মধ্যে যেটা ওয়াজ সেটা হলো সিঙ্গুলার, আর হ্যাভেজের মধ্যে হ্যাজ হলো সিঙ্গুলার, এবং ডু ডাজের মধ্যে ডাজ হলো সিঙ্গুলার, এবং গো গোজের মধ্যে গোজ হলো সিঙ্গুলার। আর প্লুরাল ভার্বগুলি হলো অ্যামিজারের মধ্যে আর, এবং ওয়াজওয়ের মধ্যে ওয়ার, এবং হ্যাজের মধ্যে হ্যাভ, এবং ডু ডাজের মধ্যে কোনটা ডু, এবং গো গোজের মধ্যে কোনটা গো। এখন মানে স্টুডেন্টদের ম্যাক্সিমাম একটা কনফিউশন থাকে যে সাবজেক্টটা যখন সাবজেক্টের সাথে বা নাউনের সাথে যখন এস থাকে তখন কি প্লুরাল হয়, আবার ভার্বের সাথে যখন এস বাই এস থাকে তখন কি সিঙ্গুলার প্লুরাল হয়। তখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন নাউনের সাথে যখন এস থাকবে তখন সেটা হবে প্লুরাল, আর নাউনের সাথে যদি এস না থাকে তখন সেটা হবে সিঙ্গুলার। অর্থাৎ নাউনের সাথে যদি এস না থাকে তখন হবে সিঙ্গুলার, আর যদি নাউনের সাথে এস থাকে তখন হবে প্লুরাল। উল্টা যদি ভার্বের সাথে যদি কি থাকে, এস থাকে, তখন কিন্তু সেটা হয়ে যায় সিঙ্গুলার। আর ভার্বের সাথে এস থাকলে হবে কি সিঙ্গুলার, এবং ভার্বের সাথে যদি এস না থাকে তখন সেটা হবে প্লুরাল। আমরা কতগুলো এক্সারসাইজের মাধ্যমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বোঝার চেষ্টা করব। প্রথমে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেয়ার ড্যাশ এ ক্যাট। আবার ইচ্ছে করলে তারা পরীক্ষায় দিতে পারে 3 ক্যাটসও দিতে পারে। মনে রাখবে, দেয়ার হলো একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেটাকে আমরা ডামি সাবজেক্টও বলতে পারি। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দেয়ার না। অ্যাকচুয়ালি আমরা জানি যে দেয়ার যখন থাকবে তখন কিন্তু খেয়াল রাখতে হবে দেয়ার সাবজেক্ট না, বরঞ্চ পরে সাবজেক্টটা থাকবে। যেমন এই সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু এ ক্যাট, অর্থাৎ আমরা জানি যে সাবজেক্ট অনুসারে কি বসে, ভার্ব বসে। তো দেয়ার তো সাবজেক্টই না, এটা তো ডামি সাবজেক্ট, তো রিয়েল সাবজেক্ট তো এখানে এ ক্যাট, তাহলে এই ক্যাট অনুযায়ী কিন্তু বসবে ভাবটা। তাহলে যেহেতু এই ক্যাটটা একটা সিঙ্গুলার, তাহলে ভাবটা বসবে কি, ইজ বসবে। কিন্তু যদি আমি গ্যাপের মধ্যে 3 ক্যাটস দিই, তাহলে কিন্তু এখানে দেয়ারটা তো থাকবেই, পিছনে থাকবে একটা 3 ক্যাটস, অর্থাৎ 3টা ক্যাট, অর্থাৎ এটা কিন্তু প্লুরাল, তাহলে ভাবটা কিন্তু ইজ বসবে না, বসবে কি আর বসবে। এবার আবার যদি আমরা দেখি 2 নম্বর যদি এক্সাম্পলটা দেখি, এখানে একটা হেয়ার একটা শব্দ ইউজ করা হয়েছে, এবং গ্রাস ইউজ করতে পারে, এবং হেয়ার এবং গ্রাস দুইটাই কিন্তু আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবলের কখনো কিন্তু প্লুরাল হয় না, এটা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্বই নেয়। অর্থাৎ এখানে যদি ইজ আর অপশন আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই ইজি দেব, কারণ হেয়ার এবং গ্রাস কি দুইটাই কি হলো, আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের কি হয় না, প্লুরাল হয় না।
নেক্সট যদি আমরা 3 নাম্বারটা বলি, যেমন ওল্ড একটা অ্যাডজেক্টিভ, এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ, পুয়ার একটা অ্যাডজেক্টিভ, রিচ একটা অ্যাডজেক্টিভ, ব্লাইন্ড একটা অ্যাডজেক্টিভ। এখন তার আগে দিয়ে যদি আমরা দি ইউজ করি তখন কিন্তু ওই ক্লাসটা সবটাকে শ্রেণীটাকে বোঝাবে, তখন কিন্তু ভাবটা সবসময় কি হবে, প্লুরাল হবে। তখন ওল্ড, এডুকেটেড, পুয়ার, রিচ, ব্লাইন্ড, এখানে কিন্তু অ্যামিজারের মধ্যে কোনটা হবে, ইজ হবে না, হবে কি আর, কারণ অ্যাডজেক্টিভের আগে দা বসালে এটা কমন নাউন হয়ে যায় এবং তখন কিন্তু সেটা কি হবে, সেটা কি হবে, সেই ক্লাস বা শ্রেণীটাকে বোঝাচ্ছে, তখন ভাবটা হবে কি আর হবে। নেক্সট পরেরটা যদি আমরা দেখি, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দুটো সাবজেক্ট থাকে এবং মাঝখানে যদি একটা অ্যান্ড নট বা নো থাকে, মানে একটা সেন্টেন্স থাকবে সেখানে সাবজেক্ট থাকবে, অবশ্যই দুইটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের মাঝখানে এটা কি থাকবে, নট থাকবে বা নো থাকবে, তখন দেখতে হবে যখন পরের যে এই ওটা থাকবে, সাবজেক্টটা থাকবে, সেটার আগে কিন্তু একটা নট থাকবে। যেহেতু পরের সাবজেক্টের আগে নট থাকবে, সে কিন্তু কখনো সাবজেক্ট হতে পারে না, তাহলে কি হবে, প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী কি হবে, ভাবটা হবে। যেমন এখানে গার্লটা কিন্তু সিঙ্গুলার, যেহেতু তার আগে নট আছে সেহেতু ভাবটা নট মানে গার্ল অনুযায়ী হবে না, হবে কি বয়েজ অনুযায়ী, যেহেতু বয়েজটা একটা প্লুরাল তার জন্য এখানে হবে কি আর হবে। এবার আরেকটা জিনিস মনে রাখবো, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ আওয়ার টিম। এখানে ম্যানেজার একটা কমন নাউন এবং ক্যাপ্টেন একটা কি কমন নাউন। যখন দুইটা কমন নাউন পাশাপাশি বসবে অ্যান্ড দ্বারা, তখন দেখতে হবে যদি সেপারেট পারসন, আলাদা আলাদা ব্যক্তি হয়, তখন কিন্তু ম্যানেজার যদি ক্যাপ্টেন এবং ম্যানেজার যদি আলাদা ব্যক্তি হয়, তখন কিন্তু দুটার আগেই কি বসবে, ম্যানেজার এবং ক্যাপ্টেন দুটার আগে দিয়ে বসবে। এবং যদি একই ব্যক্তি হয় তাহলে কিন্তু প্রথমটার আগে দিয়ে বসবে, পরেরটার আগে দিয়ে বসবে না। যেমন প্রথম যে সেন্টেন্সটা, এখানে কিন্তু ম্যানেজার আগে দিয়ে নেই, প্রথমটার আগে দিয়ে আছে, তার মানে যে ক্যাপ্টেন সেই কিন্তু ম্যানেজার, সেহেতু ভাবটা কি হবে, ইজ হবে। কিন্তু আমি যদি ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার বলি, তাহলে কিন্তু দুইটা ম্যানেজার এবং ক্যাপ্টেন দুইটার আগে দিয়ে আছে, তখন কিন্তু ভাবটা হয়ে যাবে কি, প্লুরাল হয়ে যাবে। কিন্তু আবার যদি আমাদের সেন্টেন্সটার মধ্যে যদি অ্যান্ড না দিয়ে যদি অর দেয়, তখন কিন্তু যে কোনো একজনকে বোঝাবে, তখন কিন্তু এখানে ভাবটা কি হয়ে যাবে, আবার সিঙ্গুলার হয়ে যাবে। নেক্সট পরেরটা, যদি ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড নাকি আর মাই ফেভারিট ফুড হবে। ব্রেড এন্ড বাটার কিন্তু দুটো সেপারেট জিনিস, কিন্তু একটা কিন্তু ফুড আইটেম, একটা সিঙ্গেল একটা কনসেপ্টকে বোঝায়, একটা সিঙ্গেল আইটেমকে বোঝাচ্ছে, ফুডকে বোঝাচ্ছে, তখন কিন্তু ভাবটা কি হবে, এখানে ইজ হবে। নেক্সট পরেরটা যদি দেখি, প্রাইড এন্ড প্রেজুডিস, একটা বুক যেটা রিটেন বাই জেন অস্টেন, অর্থাৎ প্রাইড এন্ড প্রেজুডিস হলো কি, একটা বুক যেটা জেন অস্টেন লিখেছে। এখানে কিন্তু প্রাইড এন্ড প্রেজুডিস যে কথাটা আছে, এটা কিন্তু একটা এন্ড আছে, তাহলে মনে হচ্ছে যে নাউনটা বলতে দুইটা নাউন যোগ হয়ে এটা প্লুরাল হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন হবে না, প্রাইড এন্ড প্রেজুডিস একটা বুকের নাম, আর বুকটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ভাবটা কিন্তু অলওয়েজ কি হবে, সিঙ্গুলারই হবে, তাহলে কি হবে, এখানে ইজ হবে। নেক্সট পয়েন্টটা, আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্টটা যদি কোনো টাইম বোঝায়, কোনো ডিস্টেন্স বোঝায়, ওয়েট বোঝায়, অ্যামাউন্ট অফ মানি বোঝায়, তখন কিন্তু ভাবটা সবসময় কি হয়, সিঙ্গুলারই হয়। এটা যদি আওয়ার্সও থাকে তখনও কিন্তু ভাবটা সিঙ্গুলারই হবে। যেমন 3 আওয়ার্স, এখানে কি বোঝালো, টাইম বোঝালো, আর টাইম বোঝালে কিন্তু আমরা বলেছি ডিস্টেন্স, ওয়েট এবং অ্যামাউন্ট অফ মানি যদি থাকে, সবসময় কি হয়, ভাবটা সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে ভাবটা কি হবে, ইজ হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কোনো শব্দের শেষে যদি ওয়ান থাকে এবং বডি থাকে বা থিং থাকে, সেগুলিকে আমরা বলি ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউনগুলি সবসময় কিন্তু সিঙ্গুলার হয় এবং ভাবটা কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। যেমন আমরা বলছি সামওয়ান, সামবডি, সামথিং হতে পারে, নাথিং হতে পারে, নোবডি হতে পারে, নো ওয়ান হতে পারে, নান হতে পারে। যেই শব্দের শেষে ওয়ান বা বডি অথবা থিং থাকে এবং সেটা যদি ইনডেফিনিট প্রোনাউন হয়, তখন ভাবটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে কি হবে, ইজ হবে। নেক্সট যদি আমরা 11 নম্বরটা দেখি, এখানে একটা সেন্টেন্স আছে, ইচ গার্ল ড্যাশ ব্রিলিয়ান্ট। এখন ইচ এবং এভরি এই দুইটা যদি আমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ থাকে, তারপরে যদি নাউনটা থাকে এবং নাউনটা যদি সিঙ্গুলার থাকে, অর্থাৎ ইচ এবং এভরির সঙ্গে সম্পর্কিত যে নাউনটা সেটা যদি সিঙ্গুলার হয়, তখন ভাব কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু আরেকটা নিয়ম আছে, যদি ইচের পরে যদি সিঙ্গুলার নাউন হয় এবং এন্ড দিয়ে যদি সিঙ্গুলার আবার কি থাকে, আরেকটা নাউন থাকে মাঝখানে এন্ডের পরে, তখন কিন্তু দুইটা সিঙ্গুলার, তাহলে দুইটা সিঙ্গুলার থাকলে কিন্তু প্লুরাল হওয়ার কথা। কিন্তু যখন ইচ এবং এভরির বেলায় যখন দুইটা নাউন, সিঙ্গুলার নাউন দুইবারই ইচ বা এভরি রিপিট হবে, তখন কিন্তু এন্ড থাকা সত্ত্বেও ভাবটা কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে কি হবে, ইজ হবে।
কিন্তু আরেকটা নিয়ম মনে রাখতে হবে, যদি ইচ যদি থাকে তার সঙ্গে যে সম্পর্কিত নাউনটা আগে বা পরে থাকতে পারে, সে নাউনটা যদি প্লুরাল হয় ভাবটা কিন্তু অবশ্যই কি হবে, প্লুরাল হবে। তাহলে কি নিয়ম, যদি ইচ আর এভরির ক্ষেত্রে সঙ্গে সম্পর্কিত যে নাউনটা যদি সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ভাব হবে, যদি প্লুরাল হয় নাউনটা তাহলে প্লুরাল হবে। আবার যদি ইচ এভরি থাকে এন্ড থাকে মাঝখানে দুইটাই সিঙ্গুলার, তাহলে দুইটা সিঙ্গুলার মিলে প্লুরাল হওয়ার কথা, কিন্তু এটা কি হবে না, প্লুরাল হবে না, হবে কি সিঙ্গুলার। নেক্সট নিয়মটা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অর থাকে বা ইদার অর থাকে বা নিদার নট থাকে বা নট থাকে, তখন যদি সেপারেট পার্সন হয়, যেমন ইউটা হলো কি সেকেন্ড পার্সন, আইটা হলো কি ফার্স্ট পার্সন, তাহলে মনে রাখতে হবে যে ভার্বের সবচেয়ে যে নিয়ারেস্ট বা ক্লোজেস্ট আছে তার অনুযায়ী হবে। অর্থাৎ এখানে সেকেন্ড পার্সন, এখানে আসলে ফার্স্ট পার্সন, তাহলে এই যে ভার্ব বসাবো সেটা নিয়ারেস্ট কে, আই, তাহলে আই অনুযায়ী বসবে। তাহলে কি ইদার অর, নিদার নর এবং অর যদি থাকে তখন সব সময় ভার্বের যে ক্লোজেস্ট থাকবে সে অনুযায়ী কিন্তু ভাবটা ব্যবহৃত হবে। অর্থাৎ এখানে আই যেহেতু আছে, আয়ের সাথে কি বসবে, ওয়াজ বসবে। এবার আরেকটা জিনিস আছে দেখতে হবে আমাদের, ইউ, হি এন্ড আই। ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন, আই হলো কি ফার্স্ট পার্সন, তিনটা পার্সন আছে কিন্তু মাঝখানে একটা এন্ড আছে। যদি এন্ড থাকে তখন কিন্তু ডেফিনেটলি যেহেতু তিনটা জিনিস আছে এটা প্লুরাল হয়ে যাবে, তখন ভাবটা হয়ে যাবে কি, আর হয়ে যাবে এখানে। নেক্সট পরেরটা, দ্য কমিটি থাকলে আমরা জানি একটাকে বলা হয় কি, কমিটিকে বলা হয় কালেকটিভ নাউন। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কমিটিটা কি হয়, এটা নাউন্স অফ মাল্টিটিউডস হয়। যেমন যদি কমিটি কি করেছে, এগ্রি করেছে, যদি এগ্রি করে কোনো একটা ব্যাপারে তাহলে তার একটা সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে, এটা কালেকটিভ নাউন হবে, তখন কিন্তু ভাবটা কি হবে, হ্যাজ হবে। কিন্তু যদি তারা যদি কোনো একটা বিষয়ে কমিটি যদি তাদের মতামতটা যদি সেম না থাকে, তারা কোনো মতামত দিতে পারছে না, তারা সহমত পোষণ করছে না কোনো একটা ব্যাপারে, তখন কিন্তু এটা কালেকটিভ নাউন বলবো না, তখন সেটাকে বলবো নাউন্স অফ মাল্টিটিউড, তখন কিন্তু ভাবটা হয়ে যাবে আর। তাহলে কমিটির ক্ষেত্রে কি হতে পারে, সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। যদি তারা সবাই মিলে একটা সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ডিসিশন নেয়, একই ডিসিশন নেয়, ইউনানিমাস ডিসিশন নেয়, তখন কিন্তু সিঙ্গুলার ভাব হবে। কিন্তু যদি তারা ডিভাইডেড থাকে তাদের মতামতে, তখন কিন্তু এটা হবে নাউন্স অফ মাল্টিটিউড, সেখানে কিন্তু ভাবটা হয়ে যাবে কি, প্লুরাল, সেখানে ইজ না হয়ে কি হবে, আর হবে। নেক্সট যদি আমরা 14 নম্বরটা দেখি, দেয়ার ড্যাশ ইজ হবে না আর হবে এ লট অফ বয়েজ ইন দ্য মার্কেট। এখন একটা ট্রিক এক্ষেত্রে মনে রাখা যেতে পারে, কোনো সেন্টেন্সের মাঝখানে যদি গ্যাপের পরে এ লট অফ বয়েজ অথবা এ গ্রুপ অফ বয়েজ অথবা এ লার্জ নাম্বার অফ বয়েজ অথবা এ নাম্বার অফ বয়েজ থাকে, এবং সেটা যদি গ্যাপের পরে থাকে, যদি গ্যাপের পরে থাকে এই ফ্রেজগুলি, তখন কিন্তু ভাবটা হবে সিঙ্গুলার। সেম এই ফ্রেজগুলি যদি গ্যাপের আগে থাকে তখন কিন্তু ভাবটা হবে প্লুরাল, অর্থাৎ এখানে ইজ হবে না, কি হবে, আর হবে। অর্থাৎ এইগুলি যদি গ্যাপের পরে থাকে তখন হবে সিঙ্গুলার, আর এই ফ্রেজগুলি যদি গ্যাপের আগে থাকে তখন ভাবগুলি হবে প্লুরাল। নেক্সট পরেরটা 15 নম্বরটা, যেমন ফিজিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, পলিটিক্স এবং মিজলস এবং নেদারল্যান্ডস, প্রথম যে 1 2 3 4 5 এই যে দেখলাম প্রত্যেকটি কিন্তু এক একটা কি সাবজেক্টকে বোঝাচ্ছে। সাবজেক্ট যদি হয়, কোনো সাবজেক্টের নাম বোঝায়, তখন কিন্তু ভাবগুলি হবে সিঙ্গুলার। আর মিজলস যেটা, এটা কিন্তু একটা রোগের নাম, এখানে কিন্তু ভাবটা হবে সিঙ্গুলার। এবং নেদারল্যান্ডস একটা এস থাকা সত্ত্বেও কিন্তু ভাবটা হবে সিঙ্গুলার। অর্থাৎ এক কথা হলো কি, যদি কোনো সাবজেক্টের নাম, কোনো রোগের নাম এবং যদি কোনো কান্ট্রির নাম যদি এস থাকেও, সেটা কিন্তু ভাবের সাথে সবসময় কি হবে, ভাবটাকে সিঙ্গুলার ইউজ করতে হবে এবং সাবজেক্টটা সিঙ্গুলার ধরতে হবে। নেক্সট যদি আমরা দেখি, ওয়ান ইচ ইদার নিদার অফ দ্য বয়েজ, এরকম যদি অফ থাকে, কোনো সেন্টেন্সের মাঝখানে যদি অফ থাকে, তখন দেখবে তার আগে কি আছে। যদি ওয়ান থাকে, ইচ থাকে, আইদার থাকে, নাইদার থাকে, এগুলি কিন্তু সবগুলি কি হবে, সিঙ্গুলার হবে। এবং যেহেতু সিঙ্গুলার, আমার অফের আগেরটা দেখবো আমরা, তাহলে কি হবে, এগুলি যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবটা হবে কি, ইজ হবে। অর্থাৎ এখানে আনসারটা ইজি হবে। নেক্সট পরেরটা যদি আমরা দেখি, এখানে আই হলো কি একটা প্রোনাউন, আর প্রোনাউনরা নাউনের পরে এখানে যে হুড আছে সেটাকে বলা হয় কি রিলেটিভ প্রোনাউন। আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, সেই রিলেটিভ প্রোনাউন অনুযায়ী কিন্তু ভাবটা বসবে না, তার আগে থাকা যে নাউন বা প্রোনাউন যেটা অ্যান্টিসিডেন্ট বলি, সে অনুযায়ী কিন্তু ভাবটা হবে। এখানে যেহেতু আই আছে, আয়ের সাথে কি হবে, এম হবে। নেক্সট আমরা যদি 18 নাম্বারটা দেখি, দ্য সিএম উইথ অল দ্য মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট হ্যাভ অর হ্যাজ অ্যারাইভড। এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা হলো কি দ্য সিএম এবং আরেকটা কি অল দ্য মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট।
যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট দুইটা থাকে এবং উইথ দ্বারা কানেক্টেড থাকে, কোনো প্রেপোজিশন দ্বারা কানেক্টেড থাকে, তখন খেয়াল রাখতে হবে কোনো দুইটা সাবজেক্টের মাঝখানে যদি একটা উইথ থাকে এবং কি থাকে, অ্যালং উইথ থাকে, টুগেদার উইথ থাকে, অ্যাজ ওয়েল এস থাকে, ইন এডিশন টু থাকে এবং কি বিসাইডস থাকে, লাইক থাকে বা আনলাইক থাকে, তখন কিন্তু আমাকে কি করতে হবে, আবার অ্যাকম্পেনিড বাইও থাকতে পারে। যদি অ্যাকম্পেনিড বাই এগুলি থাকে তখন সবসময় কি হবে, ফার্স্টের যে সাবজেক্টটা থাকবে সে অনুসারে কিন্তু আমাকে কি করতে হবে, ভাবটা করতে হবে। তো দা সিএম যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তখন হ্যাভ হবে না, এখানে বসবে কি, হ্যাজ বসবে। নেক্সট, ঠিক তার উল্টা নিয়মটা যদি আমরা দেখি, কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্টে দুইটা থাকে এবং তার ঠিক মাঝখানে যদি একটা নট অনলি বাট অলসো থাকে, তখন আমাকে কি করতে হবে, প্রথম সাবজেক্ট না লিখে যে লাস্ট যে সাবজেক্টটা আছে, অর্থাৎ আমাকে কি করতে হবে, যে এই যে ভার্বটা থাকবে, ভার্বের যে জায়গাটা থাকবে, গ্যাপ ফিলিং থাকবে, তার ঠিক সবচেয়ে ক্লোজেস্ট অথবা যে সবচেয়ে নিয়ারেস্ট থাকবে তার অনুযায়ী কিন্তু ভাবটা আমাকে বসাতে হবে। তো এখানে কি আছে, ভাব থেকে সবচেয়ে ক্লোজেস্ট কোনটা, হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ প্রেজেন্টস হলো কি আমার ক্লোজেস্ট নিয়ারেস্ট, সেটা অনুযায়ী করতে হবে। যেহেতু ফ্রেন্ডসটা হলো কি প্লুরাল, তাহলে ভাবটা হবে কি প্লুরাল, অর্থাৎ এখানে বসবে কি আর। এবার আমরা যদি দেখি কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি মেনি এ থাকে এবং মেনি এর পরে যদি নাউনটা যদি সিঙ্গুলার হয়, তখন ভাবটা হবে কি সিঙ্গুলার। কিন্তু যদি মেনি রোজের পরে যদি না থেকে যদি টু মেনি রোজেস থাকে, অর্থাৎ রোজ না থেকে যদি রোজেস থাকে অথবা এই গ্রেট মেনি রোজেস থাকে, তখন কিন্তু ভাবটা হয়ে যাবে কি প্লুরাল, অর্থাৎ সেখানে হয়ে যাবে কি আর। তারপর দেখো দিস ট্রাউজার্স অথবা সিজার্স, সক্স, এই জিনিসগুলি সবগুলি পেয়ারে চলে, যেমন দুইটা ট্রাউজারের মধ্যে দুইটা পার্ট থাকে, এই জন্য এটা কিন্তু ভাবটা সবসময় কি হবে, এখানে প্লুরাল হবে, অর্থাৎ এখানে ভাবটা হবে কি নিড হবে। নেক্সট, কিন্তু আমরা যদি আরেকটা দেখি, এ পেয়ার অফ সক্স যদি দেখি, শুজ দেখি, এখানে কিন্তু অফ আছে। যদি অফের আগে যদি যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয়, তখন কিন্তু ভাবটা হয়ে যাবে কি সিঙ্গুলার, তখন কিন্তু হয়ে যাবে কি হ্যাজ। অর্থাৎ যদি এ পেয়ার অফ থাকে তখন হবে সিঙ্গুলার, আর যদি জাস্ট এরকম ট্রাউজার বা সিজার্স থাকে তখন ভাবটা হবে প্লুরাল। আবার যদি হাফ অফ দ্য কথাটা থাকে, এখানে দুই রকম থাকতে পারে, হাফ অফ দ্য ওয়ার্ক, কাজই তো একটা, তার আবার অর্ধেক, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। কিন্তু যদি হাফ অফ দ্য অ্যাপলস বলে, এই হাফের পরে যে অফ আছে, অফের পরেও আমরা অনেক সময় কি হয়, হাফ অফের আগেরটা দেখতে হয়, আবার অনেক সময় অফের পরেরটাও দেখতে হয়। যেমন এখানে দেখলাম কি ওয়ার্কটা হলো কি সিঙ্গুলার, তার জন্য ভাবটা বসেছিল কি ইজ। কিন্তু এখন যখন অ্যাপলস আছে, এখানে কিন্তু নাউনটা হলো প্লুরাল, তাহলে ভাবটা হয়ে যাবে কি প্লুরাল, অর্থাৎ এখানে ইজ হবে না, হবে কি আর হবে। পরবর্তী আরেকটা যদি দেখি আমরা, যে 1.5 লেমনস, এখানে মনে রাখতে হবে একটা এবং আরো অর্ধেক, এরকম যদি আমরা বোঝাই, তখন কিন্তু প্রথমে আমাদের এই যে হাফ লেখার পর কিন্তু নাউনটা হয়ে যাবে কি প্লুরাল, কিন্তু ভাবটা হয়ে যাবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে সিঙ্গুলার হলে কি হবে, আর হবে না, হবে কি ইজ হবে। নেক্সট আমরা যদি 25 নম্বরটা দেখি, দ্যাট হি উইল কাম, এটা অবশ্যই একটা ক্লজ। যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কোনো ক্লজ কাজ করে, সেটা তো অবশ্যই সাবজেক্ট হলো, তাহলে সাবজেক্টটা কিন্তু আমাকে কি ধরতে হবে, সিঙ্গুলার ধরতে হবে, এখানে কিন্তু আর হবে না, কি হবে ইজ হবে। অর্থাৎ আমরা কি জানলাম, কোনো ক্লজ বা কোনো ফ্রেজ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন সেটাকে সিঙ্গুলার ধরতে হবে, অর্থাৎ ভাবটা হবে কি সিঙ্গুলার, এখানে আর না হয়ে কি হবে ইজ হবে। নেক্সট যদি হয় এরকম, ইফ আই ড্যাশ, এমিজার হবে নাকি ওয়াজ ওভার হবে, এ কিং আই উড ব্যান্ড এক্সামস। অ্যাকচুয়ালি এই যে আমরা যদি উড দেখি, এটাকে আমরা বলি কন্ডিশনাল টাইপ 2, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি জিরো পসিবিলিটি। যদি জিরো পসিবিলিটি থাকে, যদি আমি হতাম, এটা আমার আনফুলফিলড উইশ এরকম যদি থাকে, অপূরণীয় ইচ্ছা যদি হয়, তখন কিন্তু এখানে এমিজার বসে না, বসে কি ওয়াজ বা ওয়ার। কিন্তু যেখানে ওয়াজ বসার কথা, সেখানে কিন্তু ওয়াজ বসবে না, বসবে কি ওয়ার। আজকে এতটুকুই আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই টপিকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা কি করবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি খুব উৎসাহিত হব। এই আশা রেখে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম।